কি মেয়ে ছেলেদের শ্মশানে তো যাওয়াম না, যাই নাকি? এখন আবার তো যাই সবাই। আচ্ছা বলো তো মা, মেয়ে ছেলেদের শ্মশানে যাওয়া মানা কেন? ভূতে পেয়ে যাবে? হ্যাঁ না, নারী জাতি কোমল জাতি, নারী হৃদয় কোমল হৃদয়, তারা ওই কষ্টটা দেখতে পারে না, সহ্য করতে পারে না। ওই যে হাড়ের গাঁঠে গাঁঠে যখন বাড়ি মারে যেভাবে ছড়ায়, ওগুলো মেয়েরা দেখতে পারে না। অনেক হয়েছে এমন যে স্ট্রোক করে গেছে, ফিট হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে বাবা, যাকে দাহ করতে যাচ্ছ তার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো নারী বা স্ত্রী যদি যায়, তাহলে সেই ব্যক্তি সংসার ছেড়ে এত সহজে যেতে পারে না। কেন জানো তো? এই নারীরা দেখবে কান্নাকাটি বেশি করে, তাই না? কান্নাকাটিটা বেশি করে। এবার যত কান্নাকাটি করবে, এবার যত কাঁদবে তুমি, তত কি হবে? মায়া বাড়বে, তত মায়া বাড়বে। এবার যত তোমার মায়া বাড়বে, তখন ওই আত্মাটা কি করবে? বারবার তোমার কাছে আসতে চাইবে, ফিরে আসতে চাইবে, তার মুক্তি হবে না। এই জন্য বলেছে বাবা, দরকার নেই, ঘরের মধ্যে যা কান্নাকাটি করবি কর, তারপরে আর শ্মশানে গিয়ে কাজ নেই। এই জন্য মেয়ে ছেলেদেরকে শ্মশানে নিয়ে যাওয়া হয় না। তাছাড়া মেয়ে ছেলেদের বড় চুল, সেই চুল অনেক সময় খুলে যায়, বিভিন্ন রকম হাওয়া বাতাস থাকে। দেখো বাবা, যেমন ঈশ্বর আছে বিশ্বাস করতে হবে, সেরকম যে আত্মা আছে, এগুলো তো আমাদের প্রেত আছে বিশ্বাস করতে হবে। অন্ধকার যেমন বিশ্বাস করতে হয়, আলো যেমন আছে, তেমনি ভূত যেমন, ভূতের কথা বাদ দিলাম আমি, প্রেতের কথা বলছি, আত্মার কথা বলছি। দেবতা যেমন আছে, সেরকম আত্মাও আছে। আমাদের এখানে হিন্দু ধর্মে দাহ কার্য হয়, হয়তো এটা মাদের থেকে বাবারা বেশি জানবে। ও বাবারা, শ্মশানে মরা পড়াও তো? শ্মশানে মরা পড়ানোর পরে কোনটা অবশিষ্ট থেকে যায়? নাভি কুণ্ডল। মায়েদেরও জানা, কিন্তু বাবারা নিজের স্বচক্ষে দেখেছে, নিজের হাতে করে। তা মাগো, এই যে পুরী ধামে তোমরা যাও, তা পুরী ধামে দ্বিতীয় স্বরূপ কেন বললাম না? যখন শ্রীকৃষ্ণকে দ্বারকায় দাহ করা হয়েছিল, তখন দাহ করা হয়েছিল চন্দন কাষ্ঠে করে। মন দিয়ে শোনো মায়েরা, চন্দন কাষ্ঠে দাহ করা হয়েছিল। আর দাহ করার পরে নাভি কুণ্ডল রয়ে গেছিল, তাই তো? সবার রয়ে যায়, তিনিও তো মনুষ্য দেহ নিয়েই এসেছিলেন, রয়ে গেছিল। এখন ওই যদুবংশীয়রা সেই নাভি কুণ্ডলের সঙ্গে একটু ভস্ম মিশিয়ে তা স্বর্ণ ঘটে করে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়েছিল। আর সেই অস্থি ভাসতে ভাসতে এসেছিল পুরীর সমুদ্রে। পুরীর সমুদ্রে যখন ভাসতে ভাসতে এলো, তখন স্বপ্নাদেশ করলো কিছুদিনের মধ্যে আসবে একটা ভাসমান কাঠ, যে কাঠে তৈরি হবে আমার বিগ্রহ এবং স্থাপন হবে আমার এই নাভি কুণ্ডল। এবার থেকে আমি এই পুরী ধামে বসবাস করব, আমি এখানে থাকবো। কে বললো? ভগবান শ্রীকৃষ্ণ। পুরী ধামে আমি অধিষ্ঠিত হব। এখনো তোমরা সবাই জানো জগন্নাথের নবকলেবর হয়, তাই তো? ব্রহ্মবস্তু পরিবর্তন হয়, যে পরিবর্তন করে সে মারা যায়। এমনকি যে কেউ করতে পারবে না, যে সেই পরিবর্তনটা করবে তার স্বপ্নাদেশ আসবে। তাই তারা বন সহিতে লুকালো তারা পতি। এবার জলের দিকে তাকাবো, জলের দিকে। অর্থাৎ জলে কি হয়েছে? আজ কোমল ফুটেছে। ওই যে প্রথমে বললাম যে সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে আর শালুক ফুল মুদিত হয়। তাহলে তারা বন সহিতে লুকালো তারাপতি, তারাপতি তারাদের নিয়ে লুকিয়ে গেল। আর এদিকে পদ্ম যখনই ফুটেছে, তখন ভ্রমররাজ কি করছে? পদ্মের মধু পান করতে আসছে শালুক ফুল ত্যাগ করে। কুমুদিনী বদন ত্যাজিল মধুকর, কমলে নিয়রে আসি মিলল সত্তর। কমল নিয়রে আসি মিলল সত্তর। দেখো মায়েরা, এইটুকু একখানি ভ্রমর, মন দিয়ে শুনবে মায়েরা, এইটুকু একটা ভ্রমর আমাদের মতো কলির জীবকে শিক্ষা দিয়ে বলছে, রে কলি হত জীব, দেখ দেখ, আমি যেমন সারা রাত্রি
এই শালুক ফুলে বসে শালুক ফুলের মধু পান করছিলাম। কিন্তু এক পাশে আমি যেমন খেয়াল রেখেছি সকাল হলে শালুক মুদিত হবে, পদ্ম বিকশিত হবে, খেয়াল কর আমি সকাল হতে না হতে শালুক ত্যাগ করে পদ্মে চলে এসেছি। তদ্রূপ রে কলিহত জীব, তোরাও এই সংসার রূপী শালুকে বসে আছিস। দেখিস সময় হলে যেন উড়ে গোবিন্দের পাদ পদ্মরূপী পদ্মে চলে আসতে ভুলিস না, না হলে তোরা এই সংসার রূপী শালুকের পাপড়িতে আটক পড়ে মারা যাবি। কত বড় কথা বলছে, বলছে সংসার করছো করো, মনটা গোবিন্দের পদে রাখো, সময় মতো যেন গোবিন্দের পাদ পদ্ম আশ্রয় করতে ভুলো না, না হলে কিন্তু এই সংসারের জাঁতা কলে চিপে মারা যাবে। তাই কুমুদিনী বদল ত্যাজিল মধুকর, কমল নিয়ারে আসি মেলালো সত্তর। তাই এইবারে শোভা যখন হয়েছে, অষ্টসখী আজ এসে দাঁড়িয়েছে। অষ্টসখী বলছে শোনো না, চলো আমাদের গোবিন্দ এবং বিনোদিনীকে জাগিয়ে তুলি। ওমা, কিন্তু জাগানোর আগে অষ্টসখী সবাই মিলে শয়ন শোভার পদ দর্শন করছে। রাধারানী এবং শ্যামনগরের ও মায়েরা কুঞ্জ বর্ণন লীলার এই জায়গাটি মেন জায়গা। তাই সবাইকে বলবো অন্তরের ভক্তি ভরে আমার প্রতিটা কথা এবং প্রতিটা পদাবলী অন্তর দিয়ে আস্বাদন করবে যে কিভাবে পদটা রচনা করেছেন পদকর্তা, কত উচ্চ মার্গের বিচার হলে এইরকম পদ রচনা করা যায়। সবাই মন দিয়ে শুনবে, কেমন? বিচলিত হবে না, কেউ কারোর সাথে এই মুহূর্তে গল্প করবে না আর, কেমন? দেখো আজ অষ্টসখী বলছি দাঁড়া দাঁড়া একটু দর্শন করে আসি আমার প্রাণ বধূ আর বিনোদিনীকে কেমন লাগছে। তাই আজকে অষ্টসখী বলতে কে কে মা? অষ্টসখীর নাম জানো? অষ্টসখীর নাম জানো? বলো তো দেখি, কয়েকজনের নাম তো জানো? কয়েকটা নাম সবার জানা, কয়েকটা বলো বলো বলো। ললিতা, বিশাখা, আর সবাই মিলে বললে হবে না, একজন করে বলো বলো। হ্যাঁ, রঙ্গদেবী, সুদেবী, চিত্রা, চম্পকলতিকা। তাই এইভাবে বললে তো ঘেটে যাচ্ছে। 8টা পরপর বলি, তাহলে মায়েদের মনে থাকবে। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী। 5 আর 3 8। তাহলে প্রথম সখীর নাম কি বললাম? ললিতা। আজ ললিতা সখী আমার চলে যাচ্ছে প্রাণ গোবিন্দের শয়ন সভা হেরিবে বলে। তাই আজ কুঞ্জ মাঝে এসে দর্শন করছি। চলো অনেক প্রাচীন পদাবলী সবাই আমরা আস্বাদন করব, উলধ্বনি জয়ধ্বনি করে সবাই শোনো। আজ ললিতা সখী আমার কুঞ্জ মধ্যে দেখছে, আহা আহা কুসুম সেজ পরি, আমার কিশোরী কিশোর কুসুম সেজ। তামাগো যে জায়গায় ছিলাম পদকর্তা পদাবলী রচনা করে বলছি, আজ কুসুম সেজ পরি, কিশোরী কিশোর কুসুম সেজ পরি, কিশোরী কুসুম সেজ পরি, কিশোরী কিশোর
তারা ঘুমাওয়ালো দুহু জানে তাদের হিয়ে হিয়ে ঘুমালো দুহু জানে কিরণ তারা ঘুমাওয়ালো দুহু জানে হিয়ে হিয়ে অধরিয়া ধর দিয়া ভুজে ভুজ মন্দ অধরে অধর ও তার ভুজ ভুজ অঙ্গ অধরিয়া ধর দিয়া তাদের ভুজে ভুজ বন্ধ উড়ু উড়ু চরণে চরণ এক বন্ধ হরি তাদের উড়ু উড়ু চরণে চরণ এক বন্ধ দেখো মা একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবে পদটা। দেখো আমরা একজন প্রেমিক প্রেমিকাকে যদি বিছানায় শায়িত অবস্থায় দেখি, পার্থিব জগতের মানুষ আমাদের তো জ্ঞান নাই, আমরা দেখে যেটাকে ছি থু করে চলে আসবো, ভাব রাজ্যে দাঁড়িয়ে রাধা গোবিন্দের রাজ শোভা দেখে পদকর্তা কি সুন্দর বিশ্লেষণ করছে, কত উচ্চ মার্গের বিশ্লেষণ করছে। দেখো বলছি কুসুম সেজ পরি কিশোরী কিশোর, ফুলের বিছানার ওপর শুয়ে আছে কিশোরী কিশোর, ঘুমাওয়ালো দুহুজনে হিয়ে হিয়ে জোর। তারা যে শায়িত আছে, পরস্পর পরস্পরকে বেষ্টন করে আছে, একে অপরের হিয়া জোর হয়ে আছে। আর বলছে আরো কি করছে জানো, অধরে অধর দিয়া। অধর মানে কি, এই নিচের ঠোঁট, নিচের ঠোঁটকে বলা হয় অধর, ওপরের ঠোঁটকে বলা হয় ওষ্ঠ। এই অধরে অধর দিয়ে শুয়ে আছে, আর তাদের হাতে ভুজে ভুজ বন্ধ, হাত দুটি জড়িয়ে ধরে আছে একে অপরকে। উড়ু 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 চরণে চরণ, সব যেন একই সঙ্গে মিশে যাচ্ছে। আমরা দেখে থু করে চলে আসব, কিন্তু পদকর্তাই আজ ভাবরাজ্যে দাঁড়িয়ে বলছে শ্যামের ধরিয়া ধরে না গো, অধরিয়া ধরে না গো, শ্যামের ধরিয়া ধরি না গো, ধরে না গো, শ্যামের ধরিয়া ধরি না গো, রাই কমলিনী এতই সুধা, শ্যামের ধরিয়া ধরি না গো, তাই গণবিনী এত সোজা। দেখো কৃষ্ণ ভ্রমর পান করেছে, হরি
কি বলছে? আজ যে অধরে অধর দিয়ে শয়নে আছে, শোভাটা দেখে মনে হচ্ছে আমার কৃষ্ণ যেন কালো ভ্রমর, আর আমার বিনোদিনী যেন পদ্ম ফুল। কৃষ্ণ ভ্রমর যেন সেই পদ্ম ফুলের অধর সুধা পান করছে। বুঝতে পারছো কতটা উচ্চ মার্গে গেলে এরকম চিন্তা ভাবনা করা যায়। এই গেল এক সখীর দর্শন। আরেক সখী বলছে দাঁড়া, তবে আমি গিয়ে দেখে আসি। তাই আরেক সখী গিয়ে দর্শন করছে। আহা কুন্দন কনক জো ঋতু নীলমণি, নানা করো নিজ নিত্য নিরমণি। কুন্দন কনক জো ঋতু নীলমণি, নানা করো নিজ নিরমণি। নবমেঘে জড়া হলো যেন সৌদামিনী। হরিবল। যেন বলো যেন সজাতিনি। নবমেঘে জড়া হলো যেন সৌদামিনী, সজাতিনি যত বল যেন সজাতিনি। কুন্দন কনক জড়িত নীলমণি। আরেকজন দুজনার শয়ন সভা দেখে কি মনে করছে? আমার বিনোদিনী যেন সোনা, আর আমার গোবিন্দ যেন নীলমণি। রাধারানী গোবিন্দকে এমন করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে যেন সোনা নীলমণিকে বেষ্টন করে আছে। আরো কি বললো? কুন্দন কনিক জড়িত নীলমণি, নবমেঘে জড়া হলো। বলছে গোবিন্দ যেন কালো মেঘ, আর আমার বিনোদিনী যেন সৌদামিনী, মানে কি বিদ্যুৎ। তাই বলছে যেন মেঘ বিজুড়ি জড়া জড়ি। হরি বল। মেঘ বিজুড়ি জড়া জড়ি, ওই কুঞ্জ মন্দির করি মেঘ বিজুড়ি জড়া জড়ি। কুন্দন কনক জড়িত নীলমণি, নবমেঘে জড়া হলো যেন সৌদামিনী। তৃতীয় সখী যাচ্ছে, চতুর্থ সখী যাচ্ছে দর্শন করতে। তিনি কি দেখছে? দেখে চাঁদে চাঁদ কোমলে কোমল এক মেলি, চাঁদে চাঁদ কোমলে কমল এক মেলি। চকর ভ্রমরে একটাই করে কেলি, চক্র ভ্রমরে একটাই করে কেলি। হরি ওমা, এক আকাশে দুটো চাঁদ থাকে গো? থাকে? এক আকাশে দুটো চাঁদ থাকে না। কিন্তু আজকে সখীরা ওই নিকুঞ্জ মন্দির রূপী আকাশে দুটো চাঁদ দেখছে। কেন? আমার গোবিন্দের বদন খানিও যেন পূর্ণিমার চাঁদের মতো, আর আমার বিনোদিনীর বদন খানিও চাঁদের মতো। তাহলে দুটো চাঁদ আর দুটো কোমল। গোবিন্দের পদ যুগল যেন কোমল, আর আমার রাধারানীরও পদ যুগল যেন কোমল। তাই চাঁদে চাঁদ কোমলে কোমল একসঙ্গে। আবার চকর ভ্রমর একসঙ্গে। চকর দেখা যায় রাতের বেলা, ভ্রমর দেখা যায় সকালের বেলা। কিন্তু আজকে দুটোই এক জায়গায় আছে একই সময়ে। কি করে হয়? বলছে কেন হবে না? আমার বিনোদিনী যদি হয় চাঁদ, তবে আমার পরাণ বধূ হচ্ছে যেন চকর। আবার আমার গোবিন্দ যদি হয় পদ্ম ফুল, আহা, আমার বিনোদিনী যদি হয় পদ্ম ফুল, গোবিন্দ হচ্ছে ভ্রমর। তাই তারপরে সখী অর্থাৎ তুঙ্গবিদ্যা, তুঙ্গবিদ্যা সখী আজ চলে যাচ্ছে দর্শন করতে। ওরে তোরা সবাই তো দেখলি, কি না কি দেখে আসছিস, দাঁড়া আমি যাই।